মাকে সকালে আঘাত করেছেন, কষ্ট দিয়েছেন, বিকালে শুনতে পেল যে পুলিশ কাউনিয়ার থানাতে ধরে নিয়ে গেছে। মা পাগলিনী হয়ে যায়, ওই সকালকার সিনারি মা ভুলে যায়। থানায় গিয়ে ওসি সাহেবের পা জড়িয়ে ধরে কান্দে আর বলে, ওসি সাহেব আমার কলিজার টুকরা সন্তানের ছেড়ে দাও, তার কোনো দোষ নাই। মা পাগল হয়ে যায় সন্তানের জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ আমার ভাইয়েরা, এই জন্য বলে আল্লাহ বলেছেন মায়ের খেদমত করো, বাবার খেদমত করো, তাদের প্রতি ইহসান করো, তাদেরকে ভালোবাসো, আর কাউলান কারীমা, উত্তম উত্তম কথা তাদেরকে বলো। রাগ করো না, রূঢ় শব্দ ব্যবহার করো না, চোখ রাঙ্গাইও না, তাদের প্রতি গোসা হইও না, তাদেরকে ভালোবাসো, তাদেরকে আদর করো, মহব্বত করো। বউয়ের জন্য কমলা নিছো, মায়ের জন্য একটা নাও। হ্যাঁ, পিসাব আসলে তো হুঁশ থাকে না। মুরগির রান, ডালিমের রস, বেদনার রস, কমলার রস, একে পিসাবে কি খুশি। আর মা একটা প্যারাসিটামল ট্যাবলেট মায়ের কপালে জোটে না, আর পিসাব আসলে হুঁশ থাকে না। আর ওরকম হাজার হাজার পিসাবকে খাওয়ালে পিসাব যত, আল্লাহ তত খুশি না। মাকে যদি ডালিমের একটা, বেদানা ফলের একটা কোয়া যদি মায়ের মুখে দাও, মা যদি একটু হাসি দেয়, আবার আল্লাহর আরশ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন আমার ভাইয়েরা, আমার দিকে তাকান। চলবে 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 চলে আমার ভাইয়েরা। হ্যাঁ বুঝছি আমি, এটাও শোক হবে। কি শোকে হবে? বাজে কয়টা? 12টা বাজছে না? এ ভাই, এ ভাই, এ ভাই, আমার মাহফিল থেকে লোক উঠে যায়, ইতিহাস নাই। আমার কথা হলো, যখন এসেছেন শেষ করে যাবেন। এখন এই যে এনারা সবাই বসে আছে, আমি যদি কই যে সভাপতি সাহেব আমি 10টা মিনিট 80 বাইরে থাকি, কি আমার জরুরত থাকতে পারে না? কথা কন। তাহলে আমি যদি আমি উঠি যাই, আপনাদের খারাপ না ভালো লাগবে? খারাপ লাগবে। আপনারা উঠি গেলে আমার খারাপ লাগে না? তাহলে তাহলে কি কর? কাউনিয়ার মানুষদেরকে মোবারকবাদ জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। ভরপুর মানুষ থাকবেন তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত। এই ক্যামেরাটা ঘুরি লোকগুলোকে উঠায় আনি, কি মানুষ না, পাঞ্জাবি হে, এই লোকগুলোকে গোটা বিশ্ব দেখবে না। এই চেয়ারম্যানের ছবি নাও, আল্লাহ হালাতে দেখা যায়, সাহেবের সবাই ছবি নাও, একটু সুপারি চাপা মুসাফা না, মুখটা নড়া না, ছবি নাও, সবার ছবি নাও, স্টেজে যারা সবার ছবি নাও, পেছনে সব গোটা বিশ্ব। এক সপ্তাহের ভিতরে আপনাদের এই স্মৃতিগুলো গোটা বিশ্ব দেখবে। সুবহানাল্লাহ কয় না? হ্যাঁ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে মাকে কষ্ট দেওয়া যাবে না। প্রিয় নবী মসজিদে নববীর বারান্দায় সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। সহিহ হাদিস বলছি, রাসূলের ঘটে যাওয়া ঘটনা বলছি। বসে আছেন, এমন সময় একজন বুড়ি মানুষ, মাথার চুল সাদা হয়ে গেছে, গায়ের চামড়া লুজ, মানে সূরা ইয়াসিনে আছে না, ওয়া নুআম্মিরুহু নুনাক্কিসুহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। যখন মানুষের বয়স হয়ে যায়, তারা সমস্ত কিছু লোকসানের দিকে আসে, চোখের পাওয়ার কমে যায়, চামড়া ঢিল হয়ে যায়, মাথার চুল সাদা হয়ে যায়। কথা কন না কেন? আগের মতো আর শক্তি মেধা থাকে না। একজন বুড়ি মানুষ আসলেন, নবীজি বুড়িকে দেখে লাফ দিয়ে উঠলেন। উঠে হুজুরের ঘাড়ে এরকম একটা চাদর ছিল, সবুজ চাদর। এই দেখেন, একটা সবুজ চাদর হুজুরের গায়ে সব সময় থাকতো, ঘাড়ে গর্দনায় থাকতো। হুজুর চাদরটা খুলে, বুড়ি যখন আসলেন, চাদরটা ঝাড়া দিয়ে হুজুর আস্তে করে চাদরটা বুড়ির পায়ের নিচে বিছায়া দিলেন। সুবহানাল্লাহ কয় না? সাহাবারা তাশকি লাগি গেছে, তাশকা লাগা, কেউ কথা কয় না। বুড়ির যে খেদমত হুজুর করতেছে না, খালি সাহাবারা দেখোছে, কেউ কথা কয় না। অনেকক্ষণ পর্যন্ত কথা বললেন, সুখ দুঃখ মানে হৃদয়ের সমস্ত কথা। বুড়ি বললেন, বাবারে, আমারে তোমারে দেখতে মন চাইছিল, তাই কষ্ট করে হলো, কোন দিন জানি মরে যাই, শেষ দেখাটা দেখে যাই রে, পর্যন্ত বসার সাহস পায় না। ওগো প্রিয় নবী, এই বুড়ি কেমন, কি এমন মর্যাদা আছে গো, এই সবুজ চাদরটা বুড়ির পায়ের নিচে বিছায়া দিলেন।
নবীজির চোখের পানি ঝরঝর করে পড়তেছে। নবীজি বললেন, সাহাবীরা তোমরা কি জানো না আমি আমার জন্মের পর মাত্র 2-3 দিন আমার মায়ের দুধ আমার কিসমতে জুটেছে। রে সাহাবীরা, জন্মের পরে যে মায়ের দুধ খেয়ে আমি মানুষ হয়েছি, ইনি তো আমার সেই মা হালিমাতুস সাদিয়া। সাহাবারা তোরাই বল, আমি কি আমার মায়ের পায়ের নিচে কি চাদর বিছে দিব না? আমার ভাইয়েরা, দুধ মা, ধাত্রীমা হালিমার জন্য যদি হুজুর এটাই করে থাকেন, তাহলে যদি নিজের মা থাকতেন হুজুর কলিজা দিয়ে দিতেন। সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এক সাহাবী এসে বললেন, ইয়া নবী আল্লাহ, আমি তো মায়ের হক আদায় করে ফেলেছি। হুজুর কয়, কস কি? কিভাবে? কয়, নবী আল্লাহ, আমার মাকে আমি কাঁধে নিয়ে টুকরির মধ্যে নিয়ে, হজের মৌসুম, টুকরির মধ্যে নিয়ে মিনা, মুজদালিফা, তারপরে সাফা মারওয়া, জাবালে আপনার নূর সুর, তারপরে আপনার জামুরাত শয়তান, এবং আরাফাতের ময়দান, কাবা শরীফ তওয়াফ। খুব কষ্ট হয়েছে ইয়া নবী আল্লাহ, আমি আমার মাকে কাঁধে নিয়ে হজের तमाम কাজ সমাপ্ত করেছি, আমি তো আমার মায়ের হক আদায় করেছি। ইয়া নবী আল্লাহ, আমার মায়ের হক কি আদায় হয় নাই? আল্লাহর নবী বললেন, সাহাবী শোনো, কত বড় কথা তুমি বলো। ও সাহাবী রে, তোমার মায়ের হক আদায় হয় নাই রে সাহাবী। শোনো, তুমি যেদিন জন্ম নিয়েছো, জন্ম নেওয়ার পরে তোমার মা তোমার যে প্রথম দুধটা তোমার মুখে দিয়েছে, তুমি তোমার মায়ের দুধের বোটায় চোষণ মেরে এক ফোঁটা দুধ যে তোমার গলদেশ দিয়ে পেটের ভিতরে গেছে, সাহাবী রে, তুমি যদি তোমার বুকের চামড়া দিয়া, রে সাহাবী, তুমি যদি তোমার বুকের চামড়া দিয়া 2টা জুতা তোমার মায়ের বানায়া দাও, তবুও মায়ের এক ফোঁটা দুধের দাম হবে আদায় হবে না, হবে না, হবে না, হবে না। আমার ভাইয়েরা, মাকে আপনি চেনেন? মায়ের মর্যাদা কত, কত মায়ের মর্যাদা। সাহাবী বললেন, আমি ইয়া নবী আল্লাহ কার খেদমত করব? হুজুর বললেন, তোমার মায়ের। তারপরে কার? কয় মায়ের। তারপরে কার? কয় তোমার মায়ের। তারপরে তোমার বাবার। জোরে বলেন না, এই হাদিস, হাদিস না, এই হাদিস না, সহিহ হাদিস।